নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের ভিডিও দেখুন, আপনার লাইফ ইন্স্যুরেন্স আসলে কি ইনভেস্টমেন্ট না লাইফের ইনফ্লেশন? এটা জানতে গেলে, বুঝতে গেলে আমার পুরো ভিডিওটা দেখুন। কারণ আজকের ডেটে ইন্স্যুরেন্স মানে, ইনভেস্টমেন্ট মানে সব আলাদা হয়ে গেছে। কারণ লাইফ ইন্স্যুরেন্স আর লাইফ ইনভেস্টমেন্ট দুটো কিন্তু আলাদা। সেই পার্থক্যটা আজকে আপনাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনুন। কারণ আমি বলেছি না, লাইফ ইন্স্যুরেন্স না লাইফ ইনফ্লেশন, কোনটা? আজকের ডেটে যেই কেউ বাড়ির চাকরি পায় বা যখন আপনি রিটায়ার করেন বা ব্যাংকে বড় টাকা কোনো ম্যাচিওর হয়েছে, দেখবেন ব্যাংক বা আমাদের মতো অ্যাডভাইজাররা ছেঁকে ধরে। সে দারুণ একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, গ্যারান্টেড মান্থলি ইনকাম প্ল্যান। আপনার ছেলের এডুকেশনের জন্য এই প্ল্যানটা নিন, আপনার মেয়ের বিয়ের জন্য এই প্ল্যানটা নিন। হ্যাঁ না না, আপনারা কমেন্টসে লিখবেন। কারণ আমি ইন্স্যুরেন্স জগৎ থেকে বিলং করে এই জায়গায় এসেছি, সেই জন্য আমি আসল তথ্যটা আপনাদেরকে তুলে ধরছি। কারণ আমার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে বাঙালি জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে। কারণ আগেকার যুগের ইনভেস্টমেন্ট প্যাটার্ন এখন বর্তমান যুগে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা বাবারা যদি ভুল করি, তাহলে আমাদের সন্তানদের উপর সেটাকেও সেই ভুলটা কন্টিনিউয়াস চলবে। কারণ ইয়াং জেনারেশন চেঞ্জ হচ্ছে, তারা অনেক কিছু জানছে, তারাও জানুন, আর যারা আমাদের মতো পেরেন্টসরা আছে তারাও জানুন। তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা, আপনাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। এবার বলুন, লাইফ ইন্স্যুরেন্স মানে কি? লাইফ ইন্স্যুরেন্স, কারণ আমাদের হিউম্যান লাইফ ভ্যালু বলে একটা ইন্স্যুরেন্স মানে কথা আছে। কারণ আমরা তো অ্যাসেট জেনারেটিং মেশিন, প্রত্যেকটা মানুষ হিউম্যান লাইফ, সেইটাকে ইনকাম করছে, অ্যাসেট জেনারেট ইনকাম করছি, সেই ইনকামটা আমার পরিবারে কাজে লাগছে। হ্যাঁ না না, তাহলে আজকে যদি আমি না থাকি পৃথিবীতে, তাহলে আমার ইনকামটা কি আসবে আমার পরিবারের হাতে? হ্যাঁ না না, আপনি বলুন। সো তার মানে লাইফ ইন্স্যুরেন্স মানে কি, আমি এবার আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা শুনুন, আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে ইন্স্যুরেন্স কত রকম হয়। ইন্স্যুরেন্স লাইফ আর নন লাইফ ইন্স্যুরেন্স, এটা এই গ্রাফটা দেখুন, এটা বোর্ডে লিখলে সুবিধা। তো দু ধরনের, একটা লাইফ ইন্স্যুরেন্স, একটা নন লাইফ ইন্স্যুরেন্স। নন লাইফ বলতে হিউম্যান লাইফ বাদ দিয়ে। ইন্স্যুরেন্স একটা লাইফ ইন্স্যুরেন্স বলছি মানে যেটা আমাদের হিউম্যান লাইফকে কভার করে, আমাদের কিছু হয়ে গেলে তার ক্ষতিপূরণ দেয়। আর একটা আছে নন লাইফ। নন লাইফ মানে মেডিক্লেম, তারপর গাড়ির ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স, এগুলোকে বলে নন লাইফ। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, বাড়ির গেজেটের ইন্স্যুরেন্স, এগুলো যেহেতু হিউম্যান লাইফ নয়, এগুলোকে বলে নন লাইফ ইন্স্যুরেন্স। তো লাইফ ইন্স্যুরেন্সের তিনটে পার্ট আছে, দেখবেন আপনারা সবাই। আমরা জানি এন্ডোমেন্ট পলিসি, এটাই তথাকথিত চলে আসছে একটা চাকরি পেলেই এন্ডোমেন্ট পলিসি। তারপরে এলো গ্যারান্টেড মান্থলি ইনকাম প্ল্যান, জিএমআইপি, গ্যারান্টি দেবো। ইউলিপ, তার আগে এসেছিল ইউনিট লিঙ্ক, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। হ্যাঁ না না, আপনারা বলুন। তারপর এলো জিএমআইপি, গ্যারান্টেড মান্থলি ইনকাম প্ল্যান, আপনাকে গ্যারান্টিড দেবো। আর আমরা ওই গ্যারান্টির চক্করেই নিজেদের টাকাগুলো ওখানে ইনভেস্ট করছি। আমি ওই ইন্ডাস্ট্রি ছিল, আমিও ভুল করে এসেছি, আমি স্বীকার করে নিচ্ছি। বাট আজ 13 বছর হয়ে গেল আমি কোনো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, যেটা লেটেস্ট প্রোডাক্ট ছিল কিন্তু আমাদের অ্যাওয়ারনেস ছিল না, টার্ম ইন্স্যুরেন্স। এটার মানে বুঝুন, তাহলে আপনাদের অনেক জিনিস পরিষ্কার হয়ে যাবে এই দুটো ইন্স্যুরেন্সের। এখানে জিনিসটা বুঝলে আপনাদের জন্য অনেক 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 সুবিধা। নন লাইফে কি ফেলবো? প্রথমেই ফেলবো মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স। এই দুটো হচ্ছে আসল ইনভেস্টমেন্ট আমার লাইফের ওপর। এই টার্ম ইন্স্যুরেন্স আর মেডিক্লেম। আর এই তিনটে পলিসি হচ্ছে আমার চোখে আজকের ডেকে অবসোলেট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে তার ব্যাখ্যাও আমি দেবো, যে আমি না ব্যাখ্যা দিয়ে মুখে বলে দেবো না। কারণ আমাকে কেউ কমেন্টস করবেন, করুন, বাট আমি এই ইন্ডাস্ট্রির ছেলে, আমি ভেতরে কি রিটার্ন হয় না হয় এইগুলোর সঙ্গে এটার পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। তাহলে আপনিও আপনার সন্তানের জন্য কিন্তু কি বললাম, সন্তানের ভবিষ্যৎ এন্ডোমেন্ট পলিসি করি আমরা। চিলড্রেন এডুকেশন, তখন যখন ছেলে 18 বছর 24 বছর হবে তখন তার পড়াশোনার খরচ। আর আমি যখন রিটায়ার করব, আমি গ্যারান্টেড মান্থলি ইনকাম, তাই তো? এই দুটোই করি। কেউ আমরা এই পলিসিটা যে সত্যিকারের একটা পরিবারের রক্ষা কবচ আমরা করি না। এবার আমি এক্সাম্পল দিচ্ছি এই দুটো। ধরুন এনরোলমেন্ট পলিসি যারা করেছেন, ব্যাংকে গেলেই নয় ইউলিপ নয় গ্যারান্টেড মান্থলি ইনকাম প্ল্যান, এনরোলমেন্ট পলিসি করেছেন কেউ, পলিসিটা নিয়ে আপনি নিজে আপনার অ্যাডভাইজারের সঙ্গে বসুন এনরোলমেন্ট পলিসি নিয়ে, দিয়ে বলুন আমার আইআরআর কত, আমার এই পলিসির রিটার্ন কত। কি বলছেন? কেন এইগুলো অ্যাওয়ারনেস আমি বলছি, আমি জানি না বলে আমাকে ঠকায়।
আরে বাবা, টার্ম পলিসি আর এন্ডোমেন্ট পলিসি এই দুটোর পার্থক্য কি? বা জিএমআইপি এগুলো সব এন্ডোমেন্ট প্ল্যান, এটা মার্কেট লিঙ্ক। ইউলিপ মানে মার্কেট লিঙ্ক। আর টার্ম পলিসি কেন নেওয়া দরকার আর কেন আমি এন্ডোমেন্ট পলিসি নেব? টার্ম পলিসি আমরা বেচি না কেন? প্রিমিয়াম অতি কম, মেডিকেল ঝামেলা, অনেক কিছু ঝক্কি, আর বড় প্রিমিয়াম না বেচলে আমি তো কমিশন পাবো না, বেশি কমিশন পাবো না। আমি কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েলিটি দিয়ে বলছি, আপনারাও বলবেন আমি ভুল বলছি না, মিথ্যা কথা বলছি। টার্ম পলিসি ইন্স্যুরেন্স মানে হচ্ছে আজকের ডেটে আমি বললাম অ্যাসেট জেনারেটিং মেশিন। লাইফ ইন্স্যুরেন্স মানে আমার লাইফে আমি ইনকাম করছি আমার পরিবারের জন্য। সো আজকে আমি যদি না থাকি আমার পরিবারে সেই ইনকামটা থাকবে না থাকবে না। সেই জন্য যে ইন্স্যুরেন্স মানে হচ্ছে পিওর কাভারেজ, আমার রক্ষা কবচ, আমার ইনকামের রক্ষা কবচ, আমার লায়াবিলিটির রক্ষা কবচ। কারণ আজকে যে ইনকামটা করছি, ধরুন আমার ইনকাম বছরে, আমি এক্সাম্পল দিয়ে বলছি বোঝাতে সুবিধার জন্য, সে মাসে 50,000, বছরে 6 লাখ টাকা। যার যেরকম হচ্ছে সেরকম বসিয়ে নেবেন। মানে মাসে 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ, কারো 25,000, যারা চাকরি করেন ব্যবসা করেন তারা বসিয়ে নেবেন। তার মানে কি, এই 6 লাখ টাকাটা আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবারের লাগবে, কারণ এই টাকা দিয়ে আমার পরিবারের সংসার চলে, আমার ছেলেমেয়ের এডুকেশন, আমার বাবা মাকে দেখা, এই 6 লাখ টাকা ইনকাম থেকেই চলে। কারো যদি 1 লাখ টাকা ইনকাম হয় সে 1 লাখ টাকা বসাবে। আমি 6 লাখ টাকাটা আমি একটা জাস্ট অ্যাভারেজ ইনকামের দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে আজকের ডেটে কত টাকা থাকলে আমি যদি বাড়ি না ফিরি, আমার যদি কিছু হয়ে যায়, আমার মাসের পর মাস আমার পরিবার 6 লাখ টাকা মাসের পর মাস পেয়ে যাবে, বছরের পর বছর, কারণ এইটা আমার পরিবারের লাগবে। তাহলে ইনটু যদি আমি 20 টাইমস করি, 20 টাইমস যদি করি, রেখে দিই 20 টাইমস করে, তাহলে আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবার পথে বসবে না। তাহলে 20 টাইমস ইন্স্যুরেন্স মানে ইকুয়াল টু এটা ইন্টু 20 আমার এত টাকার সাম এশিওর, মানে 1,20,00,000 টাকার সাম এশিওর থাকলে মোটামুটি আমার যদি 6% ইন্টারেস্ট হয়, মানে 1 কোটি থেকে 1,20,00,000, তার মানে থাকলে যেই 6% ইন্টারেস্ট হয়, তাহলে আমি 1 কোটি টাকা থাকলে 6 লাখ টাকা পাবো বছরে। হ্যাঁ না না, আপনারা কেউ কি নিয়েছেন 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স? পিওর টার্ম নিয়েছেন কি? আমি এবার এখানে মিনিমাম 1 কোটি টাকা নিয়েছেন আপনারা কেউ? কারণ আজকে আমার যদি কিছু হয় 6% ইন্টারেস্ট মানে 6 লাখ টাকা। আমার পরিবারকে আপনি চোখ বুঝে একবার চোখ বুঝুন নিজে নিজে, যে আপনি ভাবুন আপনি আর পৃথিবীতে নেই, আপনার ছেলে মেয়ে বা আপনার স্ত্রী বা আপনার বাবা মা লোকের কাছে হাত পেতে খাচ্ছে, কারণ এই দুনিয়ার কঠিন। কারণ আপনি না থাকলে যেভাবে আপনি আপনার পরিবারকে দেখেছেন পৃথিবীর কেউ দেখবে না, কেউ না। বিলিভ একমাত্র বন্ধু হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের টার্ম পলিসি, পিওর বন্ধু। অন্য কোনো পলিসি নিতে গেলে, সব পলিসি হয়, আপনি বলুন একটা এন্ডোমেন্ট পলিসি নিতে গেলে এখানে কত টাকা প্রিমিয়াম আসবে? 25 বছরে প্রায় 4 লাখ টাকা প্রিমিয়াম আসবে। আপনার দেওয়ার ক্ষমতা আছে? 4 লাখ টাকা মতো প্রিমিয়াম আসবে, আপনি দিতে পারবেন? দেওয়া সম্ভব নয় সংখ্যা। সো প্রথমেই আমার পরিবারকে বিলো 30 যারা আছে, মাসে একটা এন্ডোমেন্ট পলিসি 4 লাখ, 12,000 টাকা যদি বছরে দিই, 12,000 টাকা অনলি, আমার 1 কোটি টাকার টার্ম পলিসি হয়ে যাবে। তাহলে প্রথম আমি আমার পরিবারকে মাসে 1,000 টাকা দিয়ে 1 কোটির প্রোটেকশন দিয়ে দিলাম চাকরি পেয়ে। এটা আমার, এই ইনকামটা আমার রেসপন্সিবিলিটি কাম লায়াবিলিটি টু মাই ফ্যামিলি, কারণ আমার ফ্যামিলি, অন্য কারণ নয়। তা আমাকে তো সেটা মাথায় বুঝতে হবে, লোকে বললেই আমি করে নেবো? কি বললাম? প্রথম হচ্ছে ইন্স্যুরেন্সের মানে তাই। আগে কনসেপ্ট ছিল না। আমি যখন ঢুকেছিলাম যে ম্যাক্স লাইফে, তখন আমাদের হোল লাইফ পলিসি ছিল, আমরা মেজরিটি ওটাকে নিয়ে কাজ করতাম, কারণ আমার পরিবারকে সুরক্ষা, হোল লাইফ পলিসি দিয়ে আমরা জার্নি শুরু করেছিলাম। ঠিক আছে? সো এটা হচ্ছে ইন্স্যুরেন্সের বেসিক জিনিস, কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি 4 লাখ টাকা দিয়ে এন্ডোমেন্ট পলিসি করবেন, দিয়ে কত রিটার্ন পাবেন আসছি সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেডিক্লেম নিন, কারণ আজকের মেডিক্লেম মানে যদি অ্যাভারেজ খরচ 5 লাখ টাকা যদি আপনি না নেন, ধরুন 5 লাখ টাকা একটা বিল হচ্ছে, মেডিক্লেম নেই, 5 লাখ টাকাটা তো আমরা বেরিয়ে গেল। হ্যাঁ না না, আর একবার আপনার হয়েছে, আপনার পরিবারও তো আরও কারোর হতে পারে, তাহলে আবার 5 লাখ বেরিয়ে গেল। তা আমার 5 লাখ টাকা যদি ব্যাংকে এফডি থাকে বা কোনো জায়গায় রাখা থাকে, তার ইন্টারেস্ট 6% ইন্টারেস্ট হলে কত হয়? 30,000 টাকা ইন্টু 6%, তার মানে 30,000 টাকা দিয়ে যদি আমি একটা পরিবারে আমার স্ত্রী আমার বাচ্চার পলিসি করি মোটামুটি এই এজে, তাহলে এই টাকাটা চিরদিন আমার ইনট্যাক্ট রইল। আপনারা ভাবেন কি টাকাটা পাবো না? তাহলে আমার করে লাভ কি? যখন ঘটে তখন ঘটে, এ টাকাটা থাকলো, আমি তার ইন্টারেস্টটা যদি দিয়ে যাই আমার পলিসিটা রান করবে, কোনো অসুবিধা নেই। আর টাকা খরচ হবে না, এই টাকাটা ইরোশন হবে না। আর টার্ম ইন্স্যুরেন্সেও আমরা বেচি না, আমরা মানুষকে বোঝাই টাকাটা পাবো না, আমাদেরও ভয়, মানে ভুল আছে, ও টাকাটা পাবো না ফেরত,
দিয়ে একটা এন্ডোমেন্ট পলিসি গছিয়ে নিন। আপনি বাঁচলেও পাবেন, না বাঁচলেও পাবেন, দিয়ে একটা কম পয়সার পলিসি, এন্ডোমেন্ট পলিসি নিই, যাতে আমার কিছু হয়ে গেলে আমার পরিবার অন্যের কাছে হাত পাতুক। তাই তো ব্যাংকও সেই সুযোগগুলো, এই টার্ম পলিসি করে কি করবেন কেন? এজেন্ডাও তাই, আমাদের মতো এজেন্ডাও তাই, টার্ম পলিসি করবেন কেন? আপনি টাকা ফেরত পাবেন না, কি করবেন? আপনারও বন্ধু না টাকাটা ফেরত পাবেন, তাহলে এন্ডোমেন্টই করি ট্যাক্স বেনিফিটের জন্য। করি না আমরা সবাই ট্যাক্স বেনিফিটের জন্য ইন্স্যুরেন্স পলিসি করি, লাইফ ইন্স্যুরেন্স। বাট এখন তো ট্যাক্স বেনিফিট উঠে গেছে, আপনার চোখ খুলে যাবে এবার। সো মেডিক্লেম বুঝিয়ে দিলাম, এই দুটো হচ্ছে পিওর ইন্স্যুরেন্স। আপনি গাড়ি কিনেছেন বা বাইক করেছেন, ইন্স্যুরেন্স ছাড়া বেরোতে পারেন কি বলুন? গাড়ির ইন্স্যুরেন্স বা বাইকের ইন্স্যুরেন্স, আপনি বিদেশগুলো উইদাউট মেডিক্লেম যেতে পারেন কি? কারণ অনেক খরচা হয়েছে বিদেশে কিছু যদি হয়, ভয়ে আমরা মেডিক্লেম করি। ওভারসিজ ইন্স্যুরেন্স, গাড়ি ওরে ভয়, লোকে ধাক্কা মেরে এলে, অ্যাক্সিডেন্ট করে এলে, আমরা গাড়ির ইন্স্যুরেন্স। আর হিউম্যান লাইফ ভ্যালু, যেটা আমার অ্যাসেট জেনারেটিং মেশিন, আমি ইনকাম করছি আমার পরিবারের জন্যে, সেটার কোনো কভারেজ নেই, অনলি একটা এন্ডোমেন্ট পলিসি। আপনারা দয়া করে আপনাদের পলিসিটা নিয়ে আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করুন আপনার সাম এশিওর্ড কত আর রিটার্ন কত পাবো, তাহলেই আপনি বুঝতে পারবেন। এবার রিটার্নের কথাটা কেন বলছি, আপনারা ট্যাক্স বেনিফিট নিয়েছেন আর সেভিংস করেছেন, আমার অলিখিত সেভিংস, আর আমার টাকাটা অটোমেটিক জমে যাচ্ছে। আর অনেকেই আমরা এটাকে নিয়ে প্ল্যানিং করি, ভবিষ্যতের স্বপ্ন দেখি, চিলড্রেন এডুকেশন, ডটার্স ম্যারেজ বা চিলড্রেন ম্যারেজ, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে কমিশন খেয়ে, কিন্তু আপনার ইনফ্লেশনের জগতে আপনার মেয়ের বিয়ের কিন্তু টাকা শর্ট পড়ে যাবে, গ্যারান্টি, হিসাব করে দেখে নেবেন। আর আমি যেটা বলছি বাস্তব সত্য বলছি, আপনারা জানুন, বুঝুন, আপনার অ্যাডভাইজারকে প্রশ্ন করুন। দিন চেঞ্জ হয়েছে, যুগ চেঞ্জ হচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে, অ্যাডভাইজারদেরও চেঞ্জ হওয়া উচিত। কারণ সে তার নিজের ছেলে মেয়ের যখন হবে দেখবেন সব জায়গায় ইনভেস্ট করে, এই ইনভেস্টগুলো তো করে টার্ম পলিসি নিয়েছে বর্তমান যুগে, কারণ তারাও বুঝতে পারছে কোনটায় কত রিটার্ন। সো এই দুটো বুঝিয়ে দিলাম। আপনি একটা 4 লাখ টাকা দিয়ে টার্ম পলিসি 1 কোটি নেওয়ার ক্ষমতা নেই, 12,000 টাকা দিয়ে, মানে মাসে 1,000 টাকা দিয়ে একটা টার্ম পলিসি, মানে আপনার লাইফে 1 কোটি টাকার ধরে আপনি লোন নেন, হাউজিং লোন, আপনার কাভার। আপনার যদি কোনো ডেট থাকে কাভার, পরিবারের গায়ে হাত পড়বে না, আপনার ইনকাম বাড়ছে। আপনি এখান থেকে যদি ট্যাক্স বেনিফিটের জন্য কত করেন, 1.5 লাখ টাকা করেছেন, 1.5 লাখ টাকা ট্যাক্স বেনিফিট ছিল, প্রথমে কম, তারপর বাড়তে বাড়তে 1.5 লাখ হয়েছে। এখন তো যার 12 লাখ দরকার, তারা দরকার না কেন, ইন্স্যুরেন্সে কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, পিওর প্রোটেকশন। লাইফ ইন্স্যুরেন্স মানে পিওর প্রোটেকশন, আদারওয়াইজ লাইফ ইনফ্লেশন। ইনফ্লেশন মানে আপনি আজকে যে টাকাটা জমিয়েছেন তার ভ্যালু কত, আপনাকে তো জানতে হবে। সো আমি সেম টাকাটা যদি মান্থলি কত হয়, এই টাকাটা 12,500 ট্যাক্স বেনিফিটের জন্য যারা করেছেন তাদেরকে সবাইকে পাঠাচ্ছি, এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি, 12,500 টাকা, তাই তো মান্থলি। এবার দেখুন আমি এইগুলো কোথায় ইনভেস্ট করেছি, এন্ডাউমেন্ট পলিসি বা গ্যারান্টেড মান্থলি ইনকাম প্ল্যান বা পেনশন পলিসি, তাই তো সেখানে ইনভেস্ট করেছি ট্যাক্স বেনিফিটের জন্য। আর একজন মানুষ আছে, আপনারা যদি কোনোদিন আসেন তাদের ভিডিও বা তাদের সঙ্গে কথা বলাবো, তারা ট্যাক্স বেনিফিট নিয়েছে বাট অন্য ইনস্ট্রুমেন্টে। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই 12,500 টাকা আপনি যদি প্রপার প্ল্যানিং করতেন, আপনি কত টাকা পেতেন। ধরুন আমরা মধ্যবয়সী যারা আছে, 50 ঊর্ধ্ব মানুষজন, তা আমরা কি করেছি, আমার ছেলে মেয়েকেও এডুকেশনের জন্য এন্ডাউমেন্ট পলিসি করেছি। কত পাবেন জেনে নেবেন। আপনি পেনশনের জন্য একটা মান্থলি কনভেনশনাল পলিসি করেছি। আমি যখন রিটায়ার করবো, আমার পেনশন নেই মেজরিটি মানুষের, তখন আমি করবো, আমি 12,500 টাকা করে মাসে ট্যাক্স বেনিফিট, আমি একবারে 1.5 লাখ বলছি না, মাসে 12,500 করেই ধরছি, কারণ আমি অনেককে দেখেছি এটা করেছে। আমি ধরে নিচ্ছি 8% রিটার্ন, ধরে নিচ্ছি, আপনারা জেনে নেবেন কত পার্সেন্ট। 25 বছর ধরে জমিয়েছি, বা এটাকে আমি 30 বছর ধরে করে দিন, একটা ছেলে চাকরি করছে, আমি 30 বছর ধরে নিলাম, 30 বছর ধরে জমাচ্ছি, আমার কত ভ্যালু হয়েছে, 1,87,53,689 টাকা আমি পেনশন পাবো, তাই তো। বাট এই টাকাটা 25 বছর পরে ইনফ্লেশন 7%, আজকের ডেটে আপনারাও জানেন জিনিসের দাম কিভাবে বাড়ছে, সেই জন্য বলছি লাইফ ইনফ্লেশন। লাইফ ইনভেস্ট করেছি লাইফ ইন্স্যুরেন্সে, বা লাইফ ইনফ্লেশন, আমার ভ্যালু হয়ে যাচ্ছে 24,63,618 টাকা, যদি ইনফ্লেশনকে আমি ক্যালকুলেশনে নিই। কারণ তখনকার 1,87,53,000 ইকুয়াল টু আজকের 25 বছর পর 24 লাখ। তাহলে বুঝতে পারছেন আপনার টাকার গ্রোথ কোথায়, কিছুই গ্রোথ হয়নি। ক্লিয়ার। এবার কেউ একটা এন্ডোমেন্ট পলিসি করে চাইল্ড এডুকেশন, 25 বছর পর মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো, জন্মেছে, আমি 25 বছর পর ছেলে মেয়ের বিয়ে দেবো, আমি ইন্স্যুরেন্স পলিসি করেছি এন্ডোমেন্ট, 6% রিটার্ন। আপনি জিজ্ঞাসা করবেন আপনার অ্যাডভাইজারকে কত রিটার্ন আছে, কত ম্যাচুরিটি পাবো, আপনারা জানেন, লিখুন পাশে, নাহলে তাদেরকে ডাকে বলুন। 6%, 25 বছর পর আপনার ধরে নিচ্ছি ম্যাচুরিটি ভ্যালু বলবে 87 লাখ টাকা,
আপনিও ভাবছেন 87 লাখ টাকা পাবো, আমার মেয়ের বিয়ে 25 বছর পর দারুণ হবে, বা মেয়ে বিদেশে পড়তে হবে, ছেলে বিদেশে পড়তে হবে, দারুণ হবে ওর জন্যে। কিন্তু 25 বছর পর সেই টাকাটার ভ্যালু তো 16 লাখ টাকা হয়ে গেছে ইনফ্লেশনে। তাহলে কি করবেন তখনকার? যদি আমি প্রিকশন কোথায় আমার, আমি তো ট্যাক্স বেনিফিট নিয়েছি, দারুণ ইনভেস্টমেন্ট আমাকে বুঝিয়ে দিয়ে গেছে, 87 লাখ মানে বিশাল স্বপ্ন। আমিও ভেবেছিলাম, বাট আমি প্রবলেম ফেস করেছি রিয়েল লাইফ। আমার মেয়ে যখন বিদেশে পড়তে যায়, হ্যাঁ আমি বেঁচে গেছি, আমার একটা অন্য ইনস্ট্রুমেন্ট ছিল, এবং 2012 পর আমি নিজেকে চেঞ্জ করে নিয়েছি। দেখছেন টাকাটা? এবার আমি কি করেছি, বা বর্তমানে অনেক লোক ট্যাক্স বেনিফিট কি করেছে, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম মিউচুয়াল ফান্ড আছে, এটাকে বলে ইএলএলএসএস, ইকুইটি লিঙ্ক ইএলএসএস, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম মিউচুয়াল ফান্ডের ট্যাক্স বেনিফিট সরকার দেয়, আপনারা জানেন না। ট্যাক্স বেনিফিট দিচ্ছে মানে সরকারে প্রোটেকশন আছে, তাই তো? আমরা কি একটা গ্যারান্টি নয়, লাইফ ইন্স্যুরেন্সের বোনাস কি গ্যারান্টি? জিজ্ঞাসা করুন আপনার অ্যাডভাইজারদের। বোনাস ডিক্লেয়ার হয় পারফরমেন্সের ওপর কোম্পানির, সব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে জিজ্ঞাসা করুন, বোনাস ডিক্লেয়ার হয় পারফরমেন্সের ওপর, বোনাস কোনোদিন গ্যারান্টি নয়। তাহলে মিউচুয়াল ফান্ডেও তো গভর্নমেন্ট ট্যাক্স বেনিফিট দিচ্ছে, প্রোটেকশন আছে, বাট মিউচুয়াল ফান্ডের রিটার্ন অ্যাভারেজ দেখাচ্ছে প্রত্যেকটা মানুষকে যারা 25 বছর 30 বছর রেখে দিয়েছেন তাদের দেখাচ্ছে 15%-এর ওপর রিটার্ন, যারা মান্থলি করেছেন এবং ভালো পরামর্শ নিয়ে করেছেন। 15% 30 বছরে এটা কত হয় দেখুন। আপনি তো পেনশন পলিসি করেছেন, অনেকে এটা করেছেন। 11,51,00,000। তা 11 কোটি ইনফ্লেশন করে যদি 8,76,00,000 হয়, সেম টাকাটা আপনার এখানে কত হচ্ছে 87 লাখ, এখানে হচ্ছে 8,76,00,000। আপনার টাকা, আপনার কষ্টের টাকা, আমাদের মতো লোকের কথা শুনে করেছেন। আমিও ভুল করেছি, কিন্তু আমি সব সংশোধন, আমার হোল লাইফ নলে ইবলি পলিসি ম্যাক্সিমাম করেছিলাম। আমি ভুল থেকে শিক্ষা নিয়ে আমি আর কোনোদিন কাউকে, আজকে মানুষ আমাকে এত বিশ্বাস করে আসে, 2012 সাল থেকে পরে না কাউকে আমি কোনো পলিসি টার্ম ছাড়া রেকমেন্ড করেছি যেদিন আমি চাকরি ছাড়ি। কারণ চাকরিতে আমি কোম্পানির কাছে দায়বদ্ধ না, আমি কোনো কোম্পানিতে জয়েন করেছি, আমি নিজে নিজে চেষ্টা করেছি, কারণ আমাকে কেউ কিছু বলতে পারবে না টার্ম ছাড়া। কারণ ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছিলাম যে এটাই ভবিষ্যৎ, ইন্স্যুরেন্সের রিটার্ন হয় না যে হারে ইনফ্লেশনকে বিট করা যায় না। কারণ এই ইনস্ট্রুমেন্টটা আমি 2007 থেকে ইনভেস্ট করি। আমি সেটার জন্য আমার মেয়ে যখন 2022-এ বিদেশ যায়, আমি বেঁচে গেছি। এটা চিরসত্য ঘটনা, এলে দেখতে পাবেন। আমি ভুল বলছি না, মিথ্যে কথা বলছি, আপনারাও জানুন, আপনারাও চেষ্টা করুন, আপনারাও ক্যালকুলেট করুন। আজকের ডেটে অনলাইনে সব পাওয়া যায়। কোথায় 87 লাখ আপনার কষ্টের টাকা, আর কোথায় 8,76,00,000 কার টাকা? তাহলে লাইফের ইনফ্লেশনকে বিট হলো এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে। গভর্নমেন্টেরই কিন্তু সবগুলো ইনস্ট্রুমেন্ট, সবাই ট্যাক্স বেনিফিট পাচ্ছেন সব কোটাতে। এখানেও ট্যাক্স বেনিফিট, পেনশন পলিসিও ট্যাক্স বেনিফিট, এখানেও ট্যাক্স বেনিফিট। আমি জানবো, বুঝবো রিস্কটা কি, সেই রিস্কটা জানলেই তো আপনি বুঝতে পারবেন। সো এই রিস্কটা যদি জানতে চান, বুঝতে চান, যারা 50 ঊর্ধ্ব মানুষ, তাদের ছেলেদেরকেও যেন ভুল ট্র্যাপে আর ফেলবেন না এন্ডোমেন্ট পলিসি বা এইসব দিয়ে। তাদের লাইফের ইন্স্যুরেন্স মানে হচ্ছে পিওর টার্ম পলিসি আর হেলথ ইন্স্যুরেন্স। কারণ অ্যাজ এ পেরেন্টস আমার কন্যার আমি তাই করিয়েছি, টার্ম ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স। যদি প্রমাণ চান কোন কোম্পানি, সব বলে দেবো, আসবেন। আর তার এসআইপি চলে। সো এগুলো জানতে হলে, বুঝতে হলে, আগামী 24শে জানুয়ারি শনিবার ঠিক বিকেল 5টায় আমরা বিনা পয়সায় জুম সেশন করছি। আপনি যদি জানতে চান, বুঝতে চান বা আমাদের সাহায্য চান, অতি অবশ্যই লিখুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রিটায়ারমেন্ট প্ল্যানিং আর আপনার বয়স এবং কোথা থেকে বলছেন। তাহলে আমাদের জন্য সুবিধায় দূর দূরান্তে এগুলো ছড়িয়ে দিতে আপনাদের মতো মানুষজনের মাধ্যমে, যে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। কারণ বাঙালিরা আমরা সেভিংস মাইন্ডেড, নট ইনভেস্টমেন্ট মাইন্ডেড। সেই মানে গ্যারান্টিটা আমরা পুরো পিতামহ থেকেই হয়েছে, গ্যারান্টিড। ভালো চাকরি, সরকারি চাকরি না পেলে কিছু হয় না, বাট এটাও সরকার আপনাকে বেনিফিট দিচ্ছে, ভারত সরকারেরই ট্যাক্স বেনিফিট দিচ্ছে, মানে সে কোথায় লাগাম ধরে রেখেছে সেটা জানতে হবে। কি বললাম? লাইফ ইন্স্যুরেন্সও বোনাস গ্যারান্টি নয়, ব্যাংকের ইন্টারেস্টও সেই টেনিওরটা গ্যারান্টি, টেনিওর ম্যাচিওর করলে গ্যারান্টি নয়। সব মিউচুয়াল ফান্ডও গ্যারান্টি নয়, তবে মিউচুয়াল ফান্ডের ওপর আজকে দেশের ইকোনমি দাঁড়িয়ে আছে। হ্যাঁ না না আপনারা বলবেন, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। সো আমার এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই বাঙালিদের মধ্যে শেয়ার করুন, বাঙালিরা জানুক, বুঝুক এবং বাঙালিরাও আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠুক। এটাই আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।